গুড মর্নিং এভরিওয়ান, আমি প্রিয়াঙ্কা। আমার চ্যানেলের ছোট্ট একটি পরিবারে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং সাবধানে আছেন। আজকে শ্রাবণ মাসের সংক্রান্তি, মানে আমাদের মনসা পুজো। তাই সকাল সকাল স্নান সেরে চলে গেছিলাম মন্দিরে। প্রত্যেক বছর কালী মন্দিরে এসেই আমি মনসা পুজো দিয়ে যাই, মায়ের পুজো এখানেই দিয়ে যাই। আর মন্দিরটা আমাদের বাড়ির পাশেই, তাই ভাবলাম আপনাদের সঙ্গে একটু শেয়ার করে নিই মন্দিরের ভেতরের ছবিটা, মানে মন্দিরটা কীরকম সাজানো গোছানো। আর এই পুজোর দিনে আমি নিরামিষ রান্নাটাই করে থাকি, কখনো ভাত তরকারিও করি, আবার কখনো কখনো খিচুড়ি তরকারিও করি। তো আজকের আমি গোবিন্দভোগ চালের খিচুড়ি আর লাবড়ার তরকারি করেছি। অবশ্য থাম্বনেইলে লিখেছি আমি ভোগ চালের খিচুড়ি। আপনারা হয়তো বুঝতে একটু অসুবিধা হবেন বা বুঝতে পারবেন না। আসলে গোবিন্দভোগ চালটাকেই ভোগ চাল হিসাবেও বলা হয়, সেই কারণেই বললাম। তো আজকে আপনারা দেখে নিন আমি রান্নাবান্নাটা কীরকম করছি। আসলে কি বলুন তো, ওই যে আপনাদেরকে বললাম না, সাবধানে থাকবেন। এখন প্রতিটা রাত আমাদের কাছে একটা আতঙ্কের রাত হয়ে দাঁড়িয়েছে, যে আমরা মহিলারা সত্যি সে বাড়িতে থাকি, যাই রাস্তায় থাকি, সাবধানে কি থাকতে পারবো? চারিদিকে যে সমস্ত লোকজনরা বেড়ে উঠছে, তাদের মানসিকতা যেরকম হয়ে উঠছে, সেই মানসিকতার কাছে আমাদের মহিলাদের সম্মান, মহিলাদের আত্মমর্যাদার বিসর্জন দিয়ে দিতে হচ্ছে। আজকে বলুন তো, যিনি একজন ডাক্তার, তিনি তো ভগবানের সমান, তাই না? আমি তো মনে করি ডাক্তাররা আমাদের জীবনের দ্বিতীয় ভগবান। সে একজন মানুষকে নতুন জীবন দান দেয়, মৃত্যুর হাত থেকে তাকে বাঁচিয়ে আনে, রক্ষা করে আনে, রক্ষা কবচের মতো একজন ডাক্তার একজন পেশেন্টের কাছে হয়। আজকে সেই ডাক্তারের সাথে এই রকম পৈশাচিক ব্যবহার ওই নরপিশাচগুলির এখনও পর্যন্ত কোনো শাস্তি দিতে পারেনি আমাদের দেশের আইন ব্যবস্থা। তারা এখনও কি হাত গুটিয়ে বসে আছে? সবাই কি 1000 টাকার গোলাম হয়ে গেল, যে প্রত্যেক মাসে মাসে 1000 টাকা পাচ্ছে দেখে সবাই মুখ বুজে চুপ করে থাকবে? আমরা প্রত্যেক মাসে 1000 টাকা চাই না আমরা 1000 টাকার গোলাম হতে। আমরা শাস্তি চাই। আমরা চাই প্রতিটা রাতে যেন বাড়ির মহিলারা সসম্মানে তাদের বাড়িতে ফিরতে পারে আর সাবধানে থাকতে পারে। মহিলাদের যোগ্য সম্মানটা আমরা চাই। আমরা চাই না কোনো 1000 টাকার গোলাম হতে। আজকে যদি অন্য কোনো রাজ্যে অন্য কোনো মহিলার সাথে এরকম হতো, এতদিনে তো দোষীরা শাস্তি পেয়ে যেত, ওই পিশাচগুলি তো শাস্তি পেয়ে যেত। তাহলে আমাদের দেশের আইন ব্যবস্থা কোথায় গেল? এখনও পর্যন্ত শাস্তি দিতে পারছে না। আমরা যোগীর আইন ব্যবস্থা চাই। এই রকম নরপিশাচদের জন্য শুধুমাত্র একটাই শাস্তি, এনকাউন্টার। তাহলে যদি আমাদের দেশের পুরুষরা একটু শোধরায়। তাদের কাছে তো নারী মানেই ভোগের সম্পত্তি দেখা যাচ্ছে। আর আমরা এই যে এত স্বাধীনতা দিবস পালন করি, আজকের দেশের ৭৮তম স্বাধীনতা দিবস পালন হয়েছে ঠিকই, কিন্তু আমরা কি সত্যি স্বাধীনতা পেরেছি? আমার তো মনে হয় আমরা ৭৮ বছর যুগ পিছনেই পড়ে আছি। যারা মহিলাকে সম্মান করতে পারে না, যোগ্য আত্মমর্যাদা দিতে পারে না, সেখানে স্বাধীনতা, সত্যি কি স্বাধীনতাটা মানায় সেই দেশে? হায় রে ভারতবর্ষ, কোথায় তুমি তলিয়ে গেছো? আগে গর্বিত হতাম, গর্ববোধ করতাম এই ভারতের নাগরিক হিসাবে। আর এখন লজ্জাবোধ হয়, লজ্জাবোধ করে বলতে যে আমরা ভারতবাসী। যেই স্বাধীনতা আন্দোলনে, যেই আগস্ট মাসে এত বীররা রক্ত দিয়েছে দেশের স্বাধীনতার জন্য, আজকে সেখানে মহিলারা এইরকমভাবে অত্যাচারিত হবে? ছি! এটা ভাবতে গেলেও প্রচণ্ড লজ্জা লাগছে যে আমরা কোন দেশে বাস করি। তো যাই হোক, আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করলাম। ভালো লাগলে পাশে থাকবে। আর আপনাদের কাছে একটাই অনুরোধ, আপনারা সবাই ভালো থাকবেন, সাবধানে থাকবেন। টাটা, আজ তবে রাখি।